আমরা শাপলা ছোট্ট ইতিহাস বলি নাই, আমরা আলেমদের উপর যে জিন নির্যাতন করছে সেই ইতিহাস বলে যাই নাই, আমাদের মৌলিক অধিকার যারা খেলে নিয়েছিল সেই ইতিহাস আমরা ভুলে নাই, আমাদের ভোটার অধিকার যারা খেলে নিয়েছিল সেই ইতিহাস আমরা ভুলে যাই না। এখন আবার যদি মুসলমানদের সারা বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে নিতে হয়, আমাদের মধ্যে যে বিভিন্ন দলাদলি আছে এই দলাদলি বন্ধ করতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে পারি আবার আল্লাহ তাআলা তামাম বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দেবেন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত ইমানদার মুসলমান আছে সমস্ত মুসলমানকে লক্ষ্য করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জু বলতে কি? আল্লাহর রজ্জু বলতে আল্লাহ তাআলা বোঝাছেন কোরআন মাজিদ, ঠিক কিনা? এখন যারা মহান আল্লাহ তাআলার এই রজ্জুকে আঁকড়ে ধরবে রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার আছে কিনা? সূরা আল ইমরান 101 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। মানব জাতিদের মধ্যে মুসলমান ইমানদারদের মধ্যে যারা আমার রজ্জুকে শক্তভাবে ধরবে মূলত রবের পক্ষ থেকে তারাই হেদায়েত প্রাপ্ত হতে পারবে। আল্লাহর এই কথা থেকে বোঝা যাচ্ছে যদি আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে ধরাধরি ভাগাভাগি বন্ধ করতে হবে। রব্বুল আলামিন সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বলেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু। তোমরা তাদের মতো হইও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। অর্থাৎ বনি ইসরাঈল জাতির কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। বনি ইসরাঈল জাতিকে রব্বুল আলামিন অনেক সম্মান মর্যাদা দিয়েছিলেন। বনি ইসরাঈলের জাতি থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে এত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, অন্য কোন জাতি থেকে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেন নাই। তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে এত বৃদ্ধি করে দিয়েছিলেন, তারা যখন রোদ্রে হাঁটতো আল্লাহ তাআলা তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিতেন। ওই গোত্রের জন্য আল্লাহ তাআলা ওই গোত্রের পক্ষ থেকে গোত্র মধ্য থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন। যতদিন তারা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে রেখেছিল ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা পৃথিবীতে টিকিয়ে রেখেছিলেন। যখনই তারা আল্লাহর রজ্জু ছেড়ে দিয়ে নিজেদের মধ্যে দলাদলি বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেল আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা একবারে মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন, ঠিক কিনা? আজ মুসলমানদের কথা ছিল বিশ্ব নেতৃত্ব দিবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কাশ্মীরে মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের দীর্ঘ 1000 বছরের ইতিহাস, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধী নারী পুরুষকে হত্যা করা হচ্ছে, নিরপরাধী শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। চীনের উইঘুরে মুসলমানদের উপর কি নির্যাতন করা হচ্ছে বলে শেষ করা যাবে না। এক কথায় তামাম পৃথিবীতে যত মুসলমান যেখানে বসবাস করছে সব জায়গায় নির্যাতিত, অপদস্থ, অপমানিত হচ্ছে। এরপর আমাদের হুঁশ হচ্ছে না, এরপর আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসছি না। আমার আফগানিস্তানের মুসলমানদেরকে যখন আমেরিকা আক্রমণ করেছিল সৌদি আরব চুপ ছিল, সমগ্র মুসলিম রাষ্ট্রগুলো চুপ ছিল, কিন্তু আফগানিস্তানের মুসলমানদের ঈমানি শক্তি এত বেশি ছিল
তারা আমেরিকার কাছে মাথা নত করেন নাই, বরং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 20 বছর আফগানিস্তানের তালেবানরা পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকা সৈনিকদের সাথে তারা যুদ্ধ করে টিকে থাকার কারণে রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে দিলেন, তাদের হাতে ইসলামী রাষ্ট্র তুলে দিলেন। ঠিক ছিল? এখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র। তারা চেয়েছিল যখন আমেরিকা আফগানিস্তানের যত সম্পদ আছে সব তছনছ করে ফেলেছিল, তারা চেয়েছিল আরো বহুদিন থাকবে, কিন্তু আফগানিস্তানের যারা তালেবান তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা বাসা থাকতে পারতো না, ঘরে থাকতে পারতো না, বনে জঙ্গলে গুহায় বসবাস করতো, কিন্তু তাদের ঈমানি শক্তি ছিল অনেক বেশি। তাদের সাথে ঈমানি শক্তির সাথে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র তারা ব্যর্থ হয়েছে। এটা তো আল্লাহর সেই ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ দুনিয়ার সমস্ত ঈমানদারগণকে লক্ষ্য করে বলেছেন, ও ঈমানদারগণ, তোমরা চিন্তিত হইও না, ভেঙ্গে পড়িও না, তোমরা দুর্বল হইও না। যদি সত্যিকার অর্থেই প্রকৃত মুমিন হয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাদের বিজয় দিবেন, এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। আফগানিস্তানের মুসলমানদের উপর তালেবানদের মতো যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? আমাদের সাথে আমেরিকা পারবে না, ভারত পারবে না, ফ্রান্স পারবে না, রাশিয়া পারবে না। সত্য হলো বিশ্বের সমগ্র মুসলমান ঈমানদারকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। ঠিক কিনা? পতাকা আল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ শর্ত দিয়েছেন, তোমরা সবাই সম্মিলিতভাবে আমার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, কখনো বিচ্ছিন্ন হয় না। আজকে সব জায়গায় আমরা অপদস্থ, কারণ একটাই, আমরা যারা কওমিতে পড়ে আলিয়াদেরকে দেখতে পায় না, আলিয়ারা কওমিকে দেখতে পায় না। বিভিন্ন দলে বিভিন্ন মতে আমরা বিভক্ত হয়ে গেছি, আর ফতোয়া দিচ্ছি একজন একজনকে, ফতোয়া দিচ্ছি কাফের, এর আকীদা ভালো না। এই বিভিন্ন প্রকার অতিরিক্ত ফতোয়াবাজি করার কারণে আজকে আমরা সব জায়গায় অপদস্থ অপমানিত। এটা কি কেউ অস্বীকার করতে পারবে? আমার বাংলাদেশে ইসলামী হুকুমত চালু আছে, ইসলামী আইন চালু আছে, কথা কই না। ইসলামী আইন কেন চালু হবে না? এই বাংলার জমিন হলো আলেমদের জমিন। ঠিক না? প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা পাড়া মহল্লায় এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই যেখানে আলেম নাই। অসংখ্য অগণিত কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমাদের মনে করি এই আলেমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যদি এখনো চলে আসে, আগামীর জমিন হবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। এখনো সময় আছে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসার। আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের উপর আলেম ওলামাদের সাথে কি ব্যবহার করা হয়েছিল, আমরা শাপলা ছোট্ট ইতিহাস বলি নাই। আমরা আলেমদের উপর যে জিন নির্যাতন করছে সেই ইতিহাস বলে যাই নাই। আমাদের মৌলিক অধিকার যারা খেলে নিয়েছিল সেই ইতিহাস আমরা ভুলি নাই। আমাদের ভোটার অধিকার যারা খেলে নিয়েছিল সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই। আল্লাহ তাআলা একটা পরিবেশ করে দিয়েছেন, তবে সত্য হলো এখনো যদি আমরা সমস্ত আলেম ওলামাগণ, বিশেষ করে যারা ইমানদার কাঠি ইমানদার, সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আমরা বহু দেখেছি, দেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়েছে, 53 বছরে অনেক দলের ক্ষমতা পালাবদল হয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষের যারা এমপি মন্ত্রী তাদের চরিত্রে কোনো পালাবদল হয় না, বরং তারা যারা এমপি মন্ত্রী হয় 1 লক্ষ নয়, 1 কোটি নয়, 100 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। ঠিক কিনা? একবার যদি যে সমস্ত এমপি মন্ত্রীগুলো
আমার দেশের টাকাগুলো, গভীরের টাকাগুলো বিদেশে পাচার করে। মাত্র 20-30টা মন্ত্রীর যদি হাত কেটে দেওয়া হইতো, কোরআনের আইন দিয়ে বিচার করা হতো, জনমের জন্য ছুরি ডাকাতি বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হলে, দ্বীনের বিধান চালু করতে হলে অবশ্যই সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এজন্য মহান আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا الله تعالى বলেছেন, আমি তোমাদের জন্য ইসলামের সেই বিধিবিধানগুলো নির্ধারণ করে দিয়েছি, যার নির্দেশ আমি নূহ আলাইহিস সালামের প্রতি করেছিলাম। হে নবী, এখন আমি তোমার প্রতি যে ওহী নাজিল করেছি এর মধ্যে সেই বিষয় আমি বলে দিয়েছি। যে নির্দেশ আমি দিয়েছিলাম আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের প্রতি যে নির্দেশ দিয়েছিলাম, সবার প্রতি আমার পক্ষ থেকে নির্দেশ ছিল, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দ্বীনকে কায়েম করো, এই ব্যাপারে মত পার্থক্য সৃষ্টি করতে পারবা না। কথাকার আল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হলে বর্তমান সময়ের দাবি হলো, আমাদের বিভিন্ন প্রকার মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর হুকুম আদায় করি। আমাদের সবার আল্লাহ একজন, আমাদের সবার নবী একজন, কোরআন একজন, কোরআন একটি, তারপর ধর্ম তো একটি, ঠিক কিনা? সুতরাং আসুন সমস্ত মতভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসি, সিদ্ধান্ত নেই আগামী বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হতে হয়, কোরআনের বাংলাদেশ যাতে করতে পারি, এই জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। যদি সিদ্ধান্ত নিতে পারি, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই, সবাই যদি শপথ নেই, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইসলামিক দলকে রাষ্ট্রীয় ক্ষমতা বসাতে চাই, ঠিক কিনা? এই ক্ষেত্রে হয়তোবা যারা অন্যান্য দলের সাথে সম্পৃক্ত তারা ভাবতে পারে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক বক্তব্য নয়, এই জমিন কার? আইন চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ বলছেন সাবধান, খবরদার, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর এই কথাগুলো বলছে, এটা কোনো রাজনৈতিক কথা নয়। কোরআনের কথা বললে কেউ যদি রাজনৈতিক ভাবে নিয়ে নেই, আল্লাহ যেখানে বলছেন এই জমিন হলো আমার, এই জমিনে আইন চলবে আমার, কোন মানুষের তৈরি মতবাদ চলতে দেওয়া হবে না, আমরা এই দিকে মানুষকে আহ্বান করছি। এর বিরুদ্ধে কেউ যদি বলে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা? অবশ্যই ঈমানের মধ্যে সমস্যা আছে। আমরা বহু দলকে দেখেছি, আগামীতে দেখতে চাই ইসলামিক দলকে ক্ষমতায় আনার জন্য। বহু ইসলামিক দল আছে, যেটা পছন্দ হয় আপনি সেটাকে বেছে নেন। তবে শর্ত হলো ভোটটা একটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই ভোট দিতে হবে যাদের, যে দলের মৌলিক উদ্দেশ্য হলো তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করবে, ওই দলকে সমর্থন করা। যদি অন্য একটা দলকে সমর্থন করেন, খবরদার, আপনাকে অবশ্যই একদিন জবাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এই জমিন যেহেতু আল্লাহর, আজকে আমাদের সমাজে, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় অন্যায় দুর্নীতি, প্রত্যেক জায়গায় সমাজের রন্ধে রন্ধে সব জায়গায় অন্যায় দুর্নীতি ঢুকে গিয়েছে। এই অন্যায় দুর্নীতি, জুলুম, হত্যা
খুন ধর্ষণ বন্ধ করতে হলে রাস্তা একটাই, এই জমিনে কোরআনের আইন চালু করতে হবে, ঠিক কিনা? আজকে অটো সুর, ব্যাটারি সুর, রিক্সা সুর, কত সুর গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। একটা সুরের যদি হাত কাটা হইতো, কোরআনের আইন দিয়ে যদি বিচার করতো, যারা অনেক কষ্ট করে একটা অটো কিনে, অটো ঘর থেকে চুরি করে নিয়ে যায়, এরকম ঘটনা ঘটে কিনা? কথা কই না? এমনকি ডাকাতি করে নিয়ে যায়, হত্যা করে ওই লোকটা অটোটা নিয়ে যায়। তারা ধরা পড়ার পরে অটো চুরি করে, ব্যাটারি চুরি করে, রিক্সা চুরি করে, চুরি করার পর চোর যখন ধরা পড়ে, তখন যারা দরবারি তাদের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে, মনে করেন ব্যাটারির দাম হইল 10,000 টাকা, যারা দরবার করবে তার পকেটে ঢোকায় দিল 50,000 টাকা, যে মেম্বার সাহেব, দরবারি সাহেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এরপরে কয়েকজনে মিললে একটা ধামাচাপা বিচার দেয়, সবার সামনে একটু গালিগালাজ করে, কয়েকটা শর্ট টাপ্পন মারে, বিচার হয়ে গেল। এরকমই তো আমাদের দেশে বিচার, কথা কই না? এইভাবে যদি বিচার করা হয়, কখনো চুরি বন্ধ হবে না, কখনো ডাকাতি বন্ধ হবে না। চুরি ডাকাতি তখন বন্ধ হবে যখন কোরআনের বিধান তার উপর প্রয়োগ করা হবে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমরা জানি, উনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। নিজের ছেলে আবু শাহবা যখন মদ পান করলো, এটা যখন প্রমাণিত হইল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে তার ছেলেকে ক্ষমা করতে পারতেন। কেউ জানতো না, বুঝতো না, কিন্তু তিনি ভয় পাইতেন কাকে? আল্লাহকে। তিনি মনে মনে ভাবতেন, তিনি বলতেন, হয়তো আমার ক্ষমতা আছে, আমি আমার ছেলেকে এখন ক্ষমা করে দিতে পারবো, কিন্তু হাসরের মাঠে যখন চূড়ান্ত একটা বিচার করা হবে, পাপ পুণ্য ওজন করা হবে, সেই দিন আমি ওমরকে অবশ্যই আল্লাহর কাছে আসামি কাঠ করে দাঁড়াতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলের উপর কোরআনের বিধান প্রয়োগ করলেন, 80টা বেত্রাঘাত প্রয়োগ করলেন, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিলেন, দাফন কাফন করা হলো। উনি যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, ততদিন পর্যন্ত যত সুর, যত ডাকাত ছিল, মদকুর, ইয়াবাকুর, সুদকুর, জিনাকুর, ঘুষখোর, সব জনমের জন্য তওবা করে ফেললো, ঠিক কিনা? তারা মনে মনে ভাবতেছে, যে রাষ্ট্রপতি তার ছেলেকে ক্ষমা করে না, আমি কলিমুদ্দিন সলিমুদ্দিন, টাইম আছে? কথা কই না? আজকে আমাদের দেশে কত ধরনের চুরি হয়। যারা সরকারি চাকরি করে, অফিস আদালতে গেলে আমরা ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারি না, কথা কই না? ঘুষ ছাড়া কোনো কাজ চলে? আপনার পাশের বিদ্যুতের সমস্যা, ট্রান্সমিটার চলে গেছে, ট্রান্সমিটার চলে যাওয়ার পর অফিসে যোগাযোগ করলেই সাথে সাথে এটা ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব হলো তাদের, যারা সরকারি চাকরিজীবী। কিন্তু আপনি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, কয়েক সপ্তাহ চলে যাবে যদি অতিরিক্ত টাকা না দেন, ঠিক কিনা? সত্য না মিথ্যা? এই ঘুষ যদি দেওয়া, ঘুষ তখন বন্ধ হবে যখন এই জমিনে কোরআনের আইন চালু হবে। আমরা অনেক সময় দেখি একবারে অযথা নিরপরাধী মানুষের উপর অযথা জুলুম করা হয়। যাদের ক্ষমতা আছে, দুর্বৃত্তদের উপর তারা জুলুম করে, অবৈধভাবে তাদের বাড়ি দখল করে ফেলে, সম্পদ দখল করে ফেলে, কিছুই করতে পারে না। যদি কোরআনের আইন দিয়ে তাদের বিচার করা হতো, তাহলে এই সাহস তারা কখনো পেত না। তাহলে আমরা কি চাই না এই জমিনে কোরআনের আইন চালু হোক? কারা কারা চান? আল্লাহকে হাত তুলে দেখান। কোরআনের আইন চাইলেই চালু হোক, এটা চাইলেই হবে না, এটাই জন্য কাজ করতে হবে। কোরআনের আইন চালু করার জন্য আমাদের প্রত্যেককে কোরআনের কর্মী হতে হবে, ঠিক কিনা? যারা ইসলামী আইন চালু করতে চায়, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের আইনের বিরোধিতা করে, তা আপনাকে এমনিতে ছেড়ে দিবে না। আপনাকে এমনিতে ছেড়ে দেবে? তখন আপনাকে বিভিন্ন প্রকার বিপদে ফেলার জন্য তারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করবে, বিভিন্ন প্রকার নাটক সিনেমা রচনা করবে আপনাকে বিপদে ফেলার জন্য। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্ধান্ত নিলেন, ঘোষণা দিলেন, এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে দেওয়া হবে না। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ তাদের আইন মানি না, আইন চলবে একমাত্র আল্লাহর। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ইসলামের দুশমন, নবীর দুশমন যারা, সবাই পূর্ণ শক্তিতে বিরোধিতা করতে শুরু করেছিল।
আল্লাহ রাসূলের উপর অকথ্য জুলুম নির্যাতন করেছিল। ইসলামের প্রাথমিক যুগে যে সমস্ত ঈমানদারগণ ঈমান এনেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর ইতিহাস জানি, বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ইতিহাস আমরা জানি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর ইতিহাস আমরা জানি। উনাদের উপর কি জুলুম নির্যাতন করা হয়েছিল। অপরাধ ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা মহাপরাক্রমশালী প্রশংসিত রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। তারা ঘোষণা দিয়েছিল, আমরা নেতা মানি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ঘোষণা দেওয়ার কারণে একদিন পাপিষ্ঠ আবু জাহেল জনসম্মুখে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আনলেন, বললেন, তুই মুহাম্মদকে নেতা মানবে না আমাকে নেতা মানবে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আমি তোমাকে কখনো নেতা মানব না, আমি তোমাকে নেতা মানব একটা শর্তে, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। এই কথা বলার সাথে সাথে পাপিষ্ঠ আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে জুড়ে একটা বর্ষা নিক্ষেপ করলো। সাথে সাথে তিনি কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহু আকবার। এই জমিনে ইসলামী আইন চালু করতে হলে পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে সব জায়গায় থেকে অনিয়ম, দুর্নীতি, জুলুম, হত্যা বন্ধ করতে চাই, তাহলে কোরআনে আইন চালু করতে হবে। আর কোরআনে আইন যখন চালু করতে চাইব, সাহাবীদের যেমন ট্যাক্স স্যাক্রিফাইস করতে হয়েছে, আমার নবীকে তার জন্মভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে, অনেক সাহাবীদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, সন্তান হত্যা করা হয়েছে তাদের সামনে, এরপরও তারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। ঠিক কিনা? আমরাও যদি চাই এই জমিনে ইসলামী আইন চালু করতে, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, আপনার ছেলেকে হত্যা করে ফেলতে পারে, এমন অবস্থায় যদি ঈমানের ঘাটতি থাকে, দুর্বলতা থাকে, তখন কিন্তু আমরা এই পথে আর টিকে থাকতে পারবো না। আর যারা যতই বালা মুসিবত আসুক না কেন, আল্লাহর কথা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর জমিনে আল্লাহ আইন চালু করার জন্য যারা চেষ্টা করবে, তাদের উপর অত্যাচারের উপর অত্যাচার, জুলুমের উপর জুলুম, এমনকি বিপদের পাহাড়ও যদি নেমে আসে, যারা কাটি ইমানদার কখনো অন্যায়ের কাছে এক মুহূর্ত মাথা নত করবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রিয় নবীকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? সূরা সফে 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা। হুদা মানে কোরআন মাজিদ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে তার রাসূলকে প্রেরণ করেছেন, ও দীনিল হক, এবং সত্য দিন। সত্য দিন বলতে কোন দিন? কথা কই না। সত্য দিন বলতে কোন দিন? আশ্চর্য কথা। দিন ইসলাম, দিন তো একটাই সত্য, আর যত ধর্ম আছে সব কি বাতিল। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত, ও দীনিল হক, এবং সত্য দিন। সত্য দিন বলতে দিন ইসলাম। দিন ইসলাম কেন দিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, সকল বাতিল ধর্মের উপর ইসলামের বিধানকে চালু করার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি এটা কাফেরদের, মুশরিকদের গা জ্বালার কারণ হয়। বিশ্বনবী যখন মুশরিকদেরকে আহ্বান করলেন, কোরআনের আইন দিয়ে পরিবার চালাইতে হবে, রাষ্ট্র চালাইতে হবে, দরবার করতে হবে, তখন তারা এটা মানতে রাজি নয়। কারণ তারা জানে যদি কোরআনের আইন দিয়ে বিচার করা হয় তাহলে তারাই ধরা পড়ে যাবে। দেখি না আমাদের সমাজে যারা কোরআনের আইন চালু হোক, ইসলামী বিধান চালু হোক, এটা চাই না, বিরোধিতা করে বুঝতে হবে যদি ইসলামী আইন চালু হয় সর্বপ্রথম তাদেরই হাত কাটা যাবে। ঠিক কিনা? এই জন্য অনেক নেতা কি উল্টা পাল্টা কথা বলে। এক নেতা বলল যে ইসলামের রাজনীতি নাই, নাউজুবিল্লাহ বলেন। ইসলামের রাজনীতি নাই? আল্লাহ রাসূল কি মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন না?
সুতরাং যে নেতা এই কথা বলে ইসলামের রাজনীতি নাই, আমি তাকে বলবো গাঁজাখোর নেতা, ঠিক কি না? আর স্টাডি করা দরকার, অধ্যয়ন করা দরকার, অধ্যয়ন করতে হবে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সব আছে। মানব জাতির এমন কোন দিক বিভাগ নাই, এমন কোন সেক্টর নাই, এমন কোন বিভাগ নাই যা ইসলামে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেন না। সব বিষয় আল্লাহ তাআলা ইসলামের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। যদি কোরআনের আইন দিয়ে রাজনীতি করা হয় তাহলে প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকারগুলো ফিরে পাবে। আমার নিরপরাধী মানুষগুলো কখনো হয়রানির শিকার হবে না। আমরা দেখেছি বারবার পালাক্রমের পরে একদল ক্ষমতা যায় আর একদল ক্ষমতা আসে, এরপরে যারা ক্ষমতায় যায় তখন বিরোধী দল যা আছে এদের যত নেতা কর্মী আছে এদেরকে ঘর থেকে ধরে এনে মিথ্যা মামলা দেয়। এরকম ঘটনা ঘটে কিনা? এটা কি ইসলামে জায়েজ? ঘর থেকে আলেমদেরকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর দেখিয়ে রাখা হয়, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়, সম্পূর্ণ হারাম। যদি ইসলামী আইন চালু হয়, ইসলামী রাষ্ট্র যদি হইতো তাহলে কেউ এরকম করার দুঃসাহস পেত না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করে আল্লাহ তাদেরকে অবশ্যই কি করেন? ভালোবাসেন। অবশ্যই কি করেন? ভালোবাসেন। কথা আমার না আল্লাহর। সূরা সফফের 4 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করে। মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তাদের সারিটা কেমন? আল্লাহ তাআলা বলেছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তাদের সারিটা সীসা ডালা প্রাচীর। যারা কাঠিমান্ডা, তারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, এত সুশৃঙ্খল ভাবে তাদেরকে ঘায়েল করার মতো শক্তি আর পৃথিবীতে অন্য কোন শক্তি জন্ম নেয় নাই, ঠিক না? হোক না সে পরমাণু শক্তির অধিকার, কিন্তু ইমানদার যখন ইমানের শক্তিতে বলিয়ান হয়ে রাস্তায় নামবে, আল্লাহর পথ তাওয়াক্কুল করবে, বিজয় দিবেন কে? আল্লাহ। আর যারা কাফের তারা চাই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন যাতে কখনো চালু না হয়, বরং তারা চাই মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। নাউযুবিল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার আলোকে আরো প্রজ্বলিত করেন। যদিও এটা কাফেরদের সহ্য হয় না, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা একদিন ইসলামী আইন চালু করবেন। এখন আমরা যদি চেষ্টা করি হয়তোবা আমাদের মাধ্যমে হবে, আর যদি আমরা চেষ্টা না করি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন আমরা চেষ্টা করলাম না, ঠিক কি না? কারণ আমরা আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আর আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, জান এবং মাল দিয়ে চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। চলে আসছে লিল্লাহি তাকবীর। আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলে প্রধান আলোচক, আমাদের সকলের পরিচিত মুখ, হাটে ঘাটে সব জায়গায় আমরা যাকে চিনি, হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুর সাহেব। আমি আলোচনা শেষ করছি। আমরা যদি জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা
মুমিনদের কাছ থেকে জান এবং মাল উভয়টা কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা কি চাই না এই জমিনে ইসলামী আইন চালু হোক? আমরা কি চাই না আগামী সংসদ কোরআনের সংসদ হোক? আমরা কি চাই না আগামী সংসদে এই প্রত্যেকটা সংসদ সদস্য হবে আলেম ওলামাগণ? যদি চাই তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু বাংলার জমিনে ইসলামী আইন চালু নাই, ইসলামী আইন চালু করার জন্য আমাদেরকে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি আমাদেরকে সকল প্রকার কুরবানি করতে হয় কুরবানি খাবো। এরপর আমরা চাই এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যতদিন বেঁচে থাকবো বীরের মতো বাঁচতে চাই, সিংহের মতো বাঁচতে চাই, কাপুরুষের মতো বাঁচতে চাই না, ঠিক কিনা? আল্লামা সাঈদী হুজুর বলেছিলেন, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা সার্থকতা, আর বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকা কোনো সার্থকতা নয়, ঠিক কিনা? এই জন্য যারা কাঠি ইমানদার আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় করি। আমরা দেখতে চাই আগামীর সংসদ যাতে কোরআনের সংসদ হয়, আগামীর বাংলাদেশ যাতে আলেম ওলামাদের বাংলাদেশ হয়। আল্লাহ তাআলার কাছে এই দোয়া রেখে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আগামী সংসদ যাতে কোরআনের সংসদ হয়, ইসলামের সংসদ হয়, এই জন্য সবাই আমাদেরকে জান মাল দিয়ে সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তবে শর্ত হলো আমাদের সকল মতভেদ দলাদলি বন্ধ করে এক প্ল্যাটফর্মে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই এক হও, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অল্প সময়ে যতটুকু আলোচনা করেছি আমি সহ সবাই যাতে এর উপর আমল করতে পারি আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত তৌহিদি জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুশাহিদ আহমেদ উজিরপুরি সাহেব। হযরত মাওলানা মুশাহিদ আহমেদ উজিরপুরি সাহেব হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ এলান শুনি। হাজী ওমর আলী নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল তারিখ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আবুল বাশার হেলালি সাহেব। উক্ত মাহফিলে সকলেই দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। আরেকটি গুরুত্বপূর্ণ এলান, বেহুন্ডা মুন্সি আজিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 42তম বার্ষিক ওয়াজ ও দুআর মাহফিল।